তামাশা, তার পরকালের জীবনটা কেমন, এই জীবনটা সম্পর্কে যদি তোমাদের যদি ধারণা থাকতো, তোমরা যদি সেই বিষয়ে যদি নিজেরা যদি একটু চিন্তা করতে, এই চিন্তা করার বিষয়ে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলে তার গোলামদেরকে আখিরাতমুখী করতে চান, পরকালমুখী করতে চান। কেন করতে চান আল্লাহ সেটা বলতেছে, তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাতা ওয়াল্লাহু আজিজুন হাকীম। তুরিদুনা তোমরা চাও, মানুষে যেটা চায় সেটা বলতেছে আল্লাহ। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা মানুষেরা চাও দুনিয়ার জীবনে সম্পদশালী হতে। আরাদা মানে হচ্ছে সম্পদ, মানে দুনিয়ার মোহ। তোমরা চাও দুনিয়াটাকে তোমরা মোহ বানিয়ে ফেলতেছ। ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, আর আল্লাহ চায় তোমাদেরকে আখিরাতমুখী করতে। ওয়াল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী। আমি কথাগুলা আপনাদের সামনে আল্লাহ দুনিয়া এবং আখিরাত সম্পর্কে কি বলেছে সেটার একটু ধারণা কোরআন দিয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই জীবনে, যারা দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আখিরাতের জন্য যারা প্রস্তুতি নেবে, পরকালের জন্য যারা প্রস্তুতি নেবে, সেই পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছে। যেমন সূরা ইউসুফের 57 নম্বর আয়াতে বলতেছে, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলছে যে যারা প্রকৃত মুমিন, এরা দুনিয়ার জীবনকে ত্যাগ করে আখিরাতমুখী হতে চায় এবং তারা সব সময় জীবনের কথা, কাজ, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা সব কিছুতে নিজের মুত্তাকি, নিজের পরহেজগারিতা, সব সময় আল্লাহ ভীতি নিয়ে কথা বলে। যখন কারোর সাথে কথা বলে ভয় কার মনে মনে রাখে? আল্লাহ। কোনো কাজ করে ভয় কার আছে? আল্লাহ। যখন কোনো উপকার করে, যে কোনো কাজে সব সময় অন্তরের ভিতরে কার ভয় রাখে? আল্লাহর ভয় রাখে। এখন এই যে আমাদের আখিরাতমুখী জীবন যদি না হয়, আখিরাতের প্রস্তুতি যদি না থাকে, আখিরাতমুখী জীবন যদি না থাকে, তাহলে পরকালের যে জবাবদিহিতা, পরকালের যে হিসাব, আল্লাহর কাছে যে এরকম আমলনামা নিয়ে হিসাবের আপনার আমার বই নিয়ে, কিতাব নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেছে যে সূরা আম্বিয়ার প্রথম আয়াতে বলতেছে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন্নাস, মানুষের খুব নিকটবর্তী, একেবারে কাছে, হিসাবুহুম, তাদের হিসাবের সময়। কথাকার এই যে হিসাব দিয়ে দিতে হবে, এটা খুব কাছে, খুব নিকটে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ যাদেরকে হিসাব দিতে হবে তারা এখান থেকে গাফেল। তার মানে আমাদের কথাই বলেছে যে মৃত্যু যে হঠাৎ করে আসবে। এই যে আমরা তো বলতেছি না, আমাদের মুজাফফর হুজুর কত সুস্থ মানুষ, সবল মানুষ, একেবারে প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, হঠাৎ করে তার মৃত্যু শোনার সাথে সাথে অনেক মানুষের অন্তরের ভিতরে ব্যথিত হয়েছে এবং অন্তর থেকে দোয়া এসেছে। আসছে কি আসে নাই? আসছে। তো এখন মৃত্যু, এটার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইকতারাবা লিন্নাসি হিসাবাহুম, তোমাদের যে হিসাব দিতে হবে এটা তো খুব নিকটে। মানুষের যে হিসাব দিতে হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, অথচ মানুষ এখান থেকে গাফেল। কিন্তু আমরা দুনিয়ার মোহে মত্ত হয়ে আছি। দুনিয়ার এমনভাবে আমাদেরকে বিমোহিত করেছে যে দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি, যে স্ত্রী, সন্তান, পরিবার, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু, যে এগুলার পিছনে যে আমরা ছুটতেছি, এগুলা পরকালের জীবনে কারো কোনো কাজে আসবে? আসবে নাকি? কথা বলেন না, আসবে? আসবে না। যদি ইমানদার ছেলে হয় তাহলে আসবে, ইমানদার মেয়ে হলে, ইমানদার স্ত্রী হলে তখন কাজে আসবে, আর না হলে কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসাতে আমরা প্রায় সময় এগুলো শুনি, আয়াতগুলা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি।
সেই দিন কিয়ামতের ময়দানে মহা বিপদের সময়, মহা কঠিন সময়ে সেদিন তোমাদের ইয়াউমা ইয়াফিরুল মারউ, তোমরা যখন এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, সেই দিন তোমাদের কোনো ভাই, কোনো মা, কোনো বাবা, কোনো ছেলে মেয়ে, কোনো সঙ্গী সাথী সেদিন কারো কোনো কাজে আসবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেদিন এমন ভয়াবহ হবে, এমন পরিস্থিতি হবে, এমন কঠিন মুহূর্ত হবে, সেদিন আফসোস করে কোনো কাজে আসবে না। কাজে আসবে? একটু দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, বাহর তালাক বাহর শিরি হামলা, দরমিয়ানে শান বরজখ লয়বগিয়ান, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যারা এই যে পরকাল কেন্দ্রিক, যারা পরকালের প্রস্তুতি যাদের নাই, জীবনটাকে যে দুনিয়ামুখী বানিয়ে ফেলেছি আমরা, যখন আল্লাহ যেহেতু বলতেছে কিয়ামতের মাঠে কেউ কারো কাজে আসবে না, এমনকি নবী আলাইহিস সালাম পর্যন্ত, সব নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে ইয়া নফসি ইয়া নফসি করবে, হায় আমার কি উপায় হবে। সহিহ বুখারীর আল আনবিয়া ইয়া নফসি ওয়ান নাস ইয়া নফসি, এভাবে এসেছে হাদিসে। সব নবী আলাইহিস সালাম সহ, অর্থাৎ নবীগণ সহ, আম্বিয়াগণ সহ ইয়া নফসি করবে, আমার কি অবস্থা হবে। যেখানে নবীরা ইয়া নফসি করবে, তাহলে ওই সময়টা কেমন হবে, পরিস্থিতিটা কেমন হবে, পরিবেশটা কেমন হবে। অথচ আমরা সে পরকালকে একটু চোখ বন্ধ করে চিন্তা করি না, যে সব মানুষ যখন মারা যায়, মৃত ব্যক্তির লাশ আমরা দেখতে যাই, তার চেহারা দেখতে যাই, যাই কি যাই না? যাই। অথচ আপনাকে আমাকেও সেই রকম একদিন ঘুমিয়ে থাকতে হবে, সেরকম পড়ে থাকতে হবে। কিন্তু সেদিন কি কাজে আসবে? যদি আমাদের আমল নামাতে যদি সে আমল যদি না থাকে, আল্লাহর হুকুম আহকাম পালন করে যদি আমল না থাকে, তাহলে সেদিন করণীয় কেমন হবে, পরিণতিটা কেমন হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের ভয়াবহতা নিয়ে, যারা পরকালের প্রস্তুতি যাদের নাই, পরকাল যে কেমন ভয়াবহতা হবে সেটা বলতেছে। وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا, যারা আখিরাত থেকে বিমুখ হয়ে আছে, পরকাল থেকে বিমুখ হয়ে আছে, পরকালের হিসাব দিতে হবে, পরকালে জবাবদিহি করতে হবে, এই চিন্তা চেতনা, এই বই মনের ভিতরে, এই ধারণা যাদের নাই, আল্লাহ বলতেছে যখন তারা হিসাবের কাঠগড়ায় যখন দাঁড়াবে, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তারা সেদিন প্রত্যক্ষ করবে, বুঝতে পারবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের সামনে যখন আসবে, সেদিন কি অবস্থা হবে, কি উপায় হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আনামের 31 নম্বর আয়াতে, সেখানে বলতেছে যে যারা পরকালে যখন তাদের আমলগুলো যখন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, যে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম, ওই যে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে, লিকা, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, সেই হিসাবের যখন আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে, হিসাব দিতে হবে, এটার থেকে যারা গাফেল, তাদের পরিণতিটা কি হবে? তারা জীবনে যা একটু আমল করেছে সেটাও যখন বরবাদ হয়ে যাবে কোনো না কোনো কারণে, হিসাব যখন দিতে হবে সেই সময়, তখন সেদিন বুঝতে পারবে। এজন্য আল্লাহ বলতেছেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة
إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها যারা দুনিয়ার এই জমিনে অবহেলা করেছিল, গাফেল থেকে ছিল, দুনিয়ার জীবনটাকে যারা মোহ বানিয়ে ফেলেছিল, তাদের বিষয়ে বলতেছে বিলিকা ইল্লাহি, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে, মোলাকাত করতে হবে, সেই বিষয়টাকে যারা গুরুত্ব দেয় নাই, অবহেলা করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতেছে ইদা জাআতুহুমুস সাআতু বাগতাতান, যখন কিয়ামত তাদের সামনে যখন উপস্থিত হয়ে যাবে। কিয়ামত মানে হাসর, কিয়ামত